যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের পানিহাটিতে নারী সুরক্ষা মানবাধিকার ইস্যুতে জোর আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী আফসানা খাতুনের। পানিহাটি বিধানসভা কেন্দ্র 111 নির্বাচনে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে তিনি নারী সুরক্ষা মানবাধিকার নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরেছেন জনতার সামনে। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, বিশেষ করে নারীদের সুরক্ষা অধিকার রক্ষাই তার প্রধান লক্ষ্য। পানিহাটির মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, সিরিয়াল নম্বর 6-এ হুইসেল প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে। আসুন আমরা শুনে নেব প্রার্থীর মুখ থেকে তার মূল্যবান বক্তব্য কি বলছে আসন্ন বিধানসভা নির্বাচন সম্বন্ধে। ভাইটাল একটা জায়গা হয়ে উঠেছে পানিহাটি, তার কারণে আমরা সকলে সেই জায়গা থেকে লড়াইটা কিভাবে দেখছেন, কিভাবে লড়াইটা আপনি করবেন, বা মানুষকে, সাধারণ মানুষকে, পানিহাটির মানুষকে কি বার্তা দেবেন? আমি আইনজীবী আফসানা খাতুন। আমি পানিহাটি 111 বিধানসভা থেকে আমি এমএলএ ক্যান্ডিডেট হয়ে আমি মনোনয়নপত্র জমা করেছি। সাধারণ মানুষের কাছে আমি খুবই আশাবাদী, তারা আমাকে বিপুল ভোটে আমাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আর ভবিষ্যতে আমি যাতে তাদের কাজে আমি যাতে নিজেকে আমি নিয়োজিত করতে পারি, আমি যাতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, উন্নয়নের কাজে, আমাদের পানিহাটি এলাকার উন্নয়নের জন্য। আমি যদি জিতে আসি সেখানে, তাহলে আমি আমার প্রতিশ্রুতিবদ্ধ থাকবো সেখানে মানুষের জন্য যা যা কাজ করার আমি করবো। কি মনে হচ্ছে পানিহাটিতে কোন কাজগুলো এই মুহূর্তে দরকার সাধারণ মানুষের জন্য, যেটা আপনি করবেন, কি আশ্বাস দিচ্ছেন? আপনি যদি দেখেন আমাদের পানিহাটির রাস্তাঘাট, যদি আপনি দেখেন সেখানে রাস্তায় আবর্জনা স্তূপ, রাস্তায় যখন বর্ষাকাল আসছে তখন সেই আবর্জনা স্তূপগুলো জলে ভেসে এতটা খারাপ পরিস্থিতি রাস্তাঘাটে হয়ে যাচ্ছে, মানুষ সেখানে সেই নোংরা আবর্জনায় পা রেখে মানুষকে যাতায়াত করতে হয়। নর্দমা কোনটা, রাস্তা কোনটা বোঝা মুশকিল দায় তখন। তো এই যে রাস্তার এই যে দুরবস্থা, এই মানে অসুবিধে, এটা শুধু বর্ষাকালের আমি বলছি না, এটা যে কোনো সময় আপনি যদি দেখেন রাস্তার ধারে আবর্জনা স্তূপ, সেখানে পাহাড়ের থেকেও উঁচু উঁচু স্তূপ হয়ে আছে, নাকে রুমাল দিয়ে সেখান থেকে যাতায়াত করতে হয়। এই কাজগুলো আমি চাই, আমি যদি ভবিষ্যতে মানুষ যদি আমাকে দাঁড় করান ভোট দিয়ে, সেইভাবে এই জায়গাগুলো আমি সংস্কার করবো রাস্তাঘাটে। আমাদের পানিহাটি এলাকায় যখন বৃষ্টি হয়, আবর্জনা ছাড়াও যদি আমি বলি, সেখানে হাঁটু অবধি জল বলাটা খুবই কঠিন, তার থেকেও বেশি পরিমাণ সেখানে জল থাকে। সেখানে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। সেখানে দীর্ঘদিন সেই জলে মানুষ, সাধারণ মানুষ এই জলের সাথে তারা পরিস্থিতির সাথে তারা লড়াই করে চলেছেন। আর মানুষের বাড়ি বাড়ি বিশুদ্ধ জলের পরিষেবা। আর সব থেকে বড় কথা হলো মানুষের যে ট্যাক্স, সাধারণ মানুষ যে ট্যাক্স দেয়, আমরা যে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকা যেটা সরকারের ঘরে জমা হয়, সেই টাকাটা যাতে সাধারণ মানুষের কাজে যাতে আসতে পারে, সেই ট্যাক্সের টাকা যাতে মানুষের উন্নয়ন করা যায়, মানুষকে কোনো অনুদান দিয়ে নয়, মানুষের ট্যাক্সের টাকায় মানুষের মানে রাস্তাঘাট থেকে শুরু করে তাদের প্রতিটা কাজে সেই টাকাকে ব্যবহার করা। এখানে দেখা যাচ্ছে তৃণমূল সংখ্যালঘুদের ভোট পায়, মানে বলা হয়, আর বিজেপি সেদিক থেকে হিন্দুত্ববাদী, মানে হিন্দুদের ভোট পায়। আপনি কাদের ভোট চাইছেন? দেখুন, আমি এখানে একদমই আমি বলবো এই ধর্মীয় ব্যাপারে আমি ধর্ম নিয়ে ভেদাভেদ আমি করতে একদমই আমি ইচ্ছুক নই, আর আমি সেটা করিনি, সেইভাবে আমি বড় হইনি। আমি সবসময় ছোটবেলা থেকে যেটা আমি জেনে বড় হয়েছি, সব ধর্ম সমান, মানুষ সবার আগে, ধর্মের আগে হলো মানুষ। আমরা মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে চাই। আমি যদি ভোটে আমি যদি জিতে আসি, সেখানে হিন্দু মুসলিম বলে আমার কাছে কোনো কথা নয়, আমি মানুষের জন্য করতে চাই। সেখানে সব মানুষ থাকে, সেখানে মানুষ হিসেবে মানুষের জন্য আমি কিছু করতে চাই। আপনার দল এই বছর প্রথম ক্যান্ডিডেট দিয়েছে, ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করেছে, সেটা তো পানিহাটি এই দলের প্রতি কি আশা, আর একটা নতুন দলকে মানুষ ভরসা কোন দিক থেকে পাবে? পরিবর্তন আনতে গেলে সবসময় প্রথম স্টেপ বা প্রথম শুরুটা কাউকে না কাউকে করতে হয়। আমাদের দলের যিনি আমাদের দলনেতা হুমায়ুন কবির, তিনি সেই শুরুটা করেছেন। আস্তে আস্তে আগামী দিনে আমাদের দল এগোবে, আমি খুবই
আশাবাদী এই দল আমরা যদি এগোই, আমাদের দল যদি এগিয়ে চলে, তো সাধারণ মানুষের জন্য আমরা অনেক কিছু করতে পারবো, অনেক কিছু করার সুযোগ পাবো। আমি নিজে একজন আইনজীবী, আমি মানুষের জন্য করে চলেছি, সেটা হয়তো পেশাগতভাবে, কিন্তু আমি যদি দলীয়ভাবে আমি বলি, সেখানে সম্পূর্ণভাবে মানুষের জন্য, মানুষের স্বার্থে আমি কিছু করতে চাই, নারীদের জন্য আমি কিছু করতে চাই। নারীদের যে বিভিন্নভাবে নারীদের যে দুরবস্থা তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে, সেই জায়গা থেকে আমি বলবো তাদের পাশে আমি দাঁড়াতে চাই। নারীদের তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এই জায়গা থেকে আপনার কোনো আসতে পারে? দেখুন, সরকারি যে কোনো অনুদান বলুন, যাই বলুন, সেটা মানুষ পাচ্ছে, সেটা মানুষের ট্যাক্সের টাকা মানুষের কাছে পাচ্ছে, আর বিজেপি বলছে দেবে, সেই জায়গা থেকে আপনারা কি বলবেন? দলীয়ভাবে কারা কোন দল কি প্রতিশ্রুতি দিচ্ছে সেই বিষয়ে আমি একদমই মন্তব্য করতে আমি চাইছি না। এই মুহূর্তে আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি আমি সেটাতে দায়বদ্ধ থাকবো, আমি যদি দিতে আসি। নারী সুরক্ষা, নারী সুরক্ষা আপনার হাতে। নারী সুরক্ষা আমার হাতে নয়, নারী সুরক্ষা আমাদের মানুষদের হাতে, আমাদের প্রশাসনের হাতে, আমাদের সংবিধানের হাতে। তো সেই সংবিধানকে সঠিকভাবে পরিচালনা করতে হবে আমাদেরকে। পরিবর্তন যদি আনতে হয় তাহলে সেখানে আমাদেরকে সঠিকভাবে সেই সংবিধানকে কাজে লাগাতে হবে, মানুষের স্বার্থে সেই সংবিধানকে মেনে চলতে হবে। আর কিছু প্রশ্ন? মানে তৃণমূল, বিজেপি, সিপিএম কাদের সাথে লড়াই? আমাদের লড়াইটা হলো আমাদের উন্নয়নের সাথে, আমাদের প্রতিশ্রুতির সাথে, মানুষের ভালো, মানুষের জন্য কতটা ভালো হলো তার সাথে, সেই বিচার ব্যবস্থার সাথে, মানুষ কতটা সুবিধা পেল, মানুষ কতটা ফলপ্রসূ, মানুষ কতটা আশাবাদী, সেখানে আমাদের লড়াই সেটার সাথে। 30শে এপ্রিল আসন্ন ভোটের দিন, ভোট হতে চলেছে। আমি চাইব পানিহাটির মানুষরা সবাই সুস্থভাবে সকাল থেকে সন্ধ্যে 6টা অবধি যে ভোটের সময়সীমা নির্ধারিত, সেই সময়ের মধ্যে আপনারা সুস্থভাবে ভোট দিন। আপনারা যদি পরিবর্তন চান, আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিন, যারা আপনার পাশে থাকবে, যারা সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে লড়াই করবে। সেখানে আমি অবশ্যই চাইবো আপনারা আমাকে জয়যুক্ত করুন, আপনারা সুস্থভাবে সেই ভোট পরিচালনা করুন, ভোট দিন, ভোট দিয়ে আসুন সুস্থভাবে। আম জনতা উন্নয়ন পার্টি হুইসেল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 6। আপনারা সুস্থভাবে আমাদেরকে ভোট দিন, আর ভবিষ্যতে উন্নয়নের জন্য আমাদেরকে সেই সুযোগ দিন, যাতে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের দলনেতা হুমায়ুন কবিরজিকে, তার হাতকে শক্ত করুন, তাকে জয়যুক্ত করুন, যাতে তিনি আগামী দিনে আপনাদের জন্য আরও কিছু সুব্যবস্থা করতে পারেন। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলোতে যেন আমরা দায়বদ্ধ থাকতে পারি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।